এই বাসায় আছি আমি আজ প্রায় 6 বছর 1 মাস কম। আমি যারা দেখাশোনা করতাম আমার মায়ের মতন ছিল সে। পাশের বাড়িতে যদি একটু কেউ কিছু দিছে ওইটুখানেও আমার অর্ধেক ভাঙিয়ে দিছে। আমার মনে হয় সৌদি আরবের মতন তার মতন নিষ্পাপ মানুষ নাই। ছোট বাচ্চাদের মতন ছিল। আমি যদি তারে রান্না করে দিছি যে মা এটা খান, সে বলছে খাবো না জেদ ধরতো। ছোট বাচ্চাদের মতন জেদ ধরতো যে খাবো না। আমি ভাত খিদে থাকতো পেটে তার, কিন্তু বলতো যে খাবো না, লজ্জা পাইতো। এত লজ্জাশীল ছিল, আমি ছাড়া তার দেহ মনে কেউ দেখে নাই। সব সময় সৌদিরা কিভাবে থাকে হয়তো আপনারা জানেন। মাথার কাপড়টাও এরকম করে হেঁটাই নাই কখনো। সে যে স্টক করে একঘর পড়ে গেছে। আমি দেড়টা মাস দেখাশোনা করেছি। হুশ নাই। ওই হুশটা আছে যে তার মাথার কাপড় আছে কি নাই। সবসময় মাথা যে কাপড় দিয়ে রাখিছি, তারপরে এরকম করে হেঁটাই মুখের মধ্যে আনতেছে কাপড়, এরকম করে এক হাত দিয়ে সে লজ্জা পাইতো খাইতে। আমি বলতাম খান, সে খাইতো না। আমি ছোট ছোট পাতিলে কইরা সে যেখানে ঘুমাইতো শুয়ে থাকতো, ওই খাটের সামনে নিয়ে যায়, বাইরে নিয়ে যায়, ছোট ছোট পাতিলে করে বাইরে নিয়ে যায় থুয়ে দিতাম। আবার একলাই খাইতো। আমি যদি বলতাম যে খান, কই খাবো না। আবার যদি থুয়ে দিতাম ওটাই খাইতো। আজ 2 দিন হয়েছে মারা গেছে। মায়ের অভাব কি হয়তো বুঝতে পারতেছি। আমি যদি একটু পর আসলে আমার জিগাইতো আমি কি খাইছি কি খাইনি, আমার জিগাইতো। আমি রাগে যাইতাম যে কিসের জন্য বারবার আপনি বলেন যে আমি খাইছি কি খাইনি। তাদের জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন তার নসিব করে, জান্নাতুল ফেরদৌস নসিব করে।